শুটকি আর শুটকি। এই কলেজে বিথি আপু পড়াশোনা করছে, কলেজটা অনেক বড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেঘলা। আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিশোরগঞ্জের কটিয়াদি থেকে। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কটিয়াদি গ্রামের বা গ্রাম্য জীবনযাপন। একদম সকাল থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর সকাল সকাল আমার ফুপু এখানে বসিয়ে দিয়েছে নুডলস, পাস্তা সব একসাথে রান্না করছিল। তো রান্না বান্নার কোনো ব্লগ তেমন একটা শেয়ার আমি ভিডিও করিনি। যাই হোক, আর সকালবেলা দেখছি এই যে লাভ বার্ড, এত সুন্দর এই পাখিগুলো। শুধু তাই না, একটা পাখি তো ভয় পেয়ে ওই যে ঘরের মধ্যে টুক করে বসে পড়েছে আমাকে দেখে। এদের নাকি অনেকগুলো বাচ্চা আছে, তো ওগুলো বের হচ্ছিল না। আমি এটা কি দেখছিলাম, গায়ের রংটা কি সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর কি অপূর্ব সৃষ্টি। অনেক সুন্দর লাগছিল এই পাখিটা, আর ওদের সাউন্ড গুলো যে আরো ভারী সুন্দর। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। গ্রাম্য জীবনযাপন আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে আম্মু আর ফুপুরা মিলে বসে পড়েছে এই যে গ্রাম্য একদম তর তাজা শাক বাছার জন্য। এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে, একদমই স্বাস্থ্যসম্মত। আর এখানে সূর্যের আলো নেওয়ার জন্য বাচ্চাদের জন্য ফুপু একদম বাড়ির যে উঠান রয়েছে সেখানে একটা পাটি বিছিয়ে দিয়েছে। সবাই মিলে খেলাধুলা করছিল, সাথে আমরাও ছিলাম। এটারে কয়েছে শর্ট কলম, হ্যাঁ। আর এই যে পাখনা ঢাকা না, এটারে কয় ডিম, আর এইটা হচ্ছে কলম। এটা কয়তলা হইব? দোতলা। এটা হচ্ছে ডিম। ও আচ্ছা, এমনি এটা মানে ফাউন্ডেশন করে না নাকি? কয়তলা ফাউন্ডেশন করছে? দোতলা। এটা ভাড়া দিবা নাকি নিচেটাই থাকবা? আর ওইটা ভাড়া দিয়ে দিবা? গোলাপ দেখছো, গোলাপ কই? হ্যাঁ, মাশাআল্লাহ, গোলাপ ফুল গাছে কত সুন্দর গোলাপ হয়, হলুদ গোলাপ। আবার এখানে লিচু গাছও আছে, এই যে লিচু হইতাছে। লিচু গাছ, গোলাপ ফুল গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আবার এখানে ছোট গোলাপও আছে নাকি? না, এটা কি কি ফুল বলে এটারে? এটা ক্যাকটাস। ও হ্যাঁ, বাহ, এখানে তো আরো ফুল গাছ আছে, অনেক গাছ, মারা গেছে, অনেক গাছ আছে। ওরা কি সুন্দর একসাথে একজোট হয়ে বসে আছে। আর বিলাই পাহারা দিতেছে, আর বিড়াল পাহারা দিতেছে ওদেরকে। ওদেরকে একটা আমরা ডিস্টার্ব করি নাকি? যাও যাও, অনেকক্ষণ বসছো, এখন উঠো। টমেটো গুলা তুললি না? টমেটো আছে নাকি? ওই যে গাছ লাগাই রাখছি, ওই যে এত কলা গাছ লাগাই রাখছো? কলা তো এক পদের না। মুরগিও পালে, হাঁসও পালে, মুরগিও পালে, সবই আছে মাশাআল্লাহ। ও টমেটো গাছ, মাশাআল্লাহ। এতদিন বেগুনও আছিল। এই টিন দেওয়া যে এরিয়া, এগুলো সব তোমাদের জায়গা না আপু? আর পিছনে তো আছে, পিছনেও আছে। এই জায়গায় ভবিষ্যতে আরেক ছেলের বাড়ি বানাই দিবা নাকি? বানাইছি, থাকবো পরে মন চলে বানাইবো।
এখানে দরজা আছে। এটা কি? এই রাতাটা পুরো রান্না। ও রে, পিলার গুলো গাথাটাও তো বিশাল বড়। এটা কি পুকুর হইব? এত বড় যেন আমার ভিডিওতে আসে না। এটা কি পুকুর হবে? এটাতে এই মাছরাঙা পাখি গেছে। ছোট মাছ ছাড়নো, ছোট মাছ ছাড়বা বৃষ্টির সময়, বৃষ্টির ঘের কইরা না? আব্বা যেটা চিনল না, এটা শুয়ে আগে তো মনে হয় না। ভিতরে রস কেমন হয়েছে না? শসা গাছ দেখছো? অ্যাভোকাডো লাগাইছি। এটা কি গাছ? করলা ফুল না, শসা। শসা গাছ? এই যে একটা শসা দেখছো? কই? ও গাছের শসা। আর এখানে কি? এটা মানে কি একটা করছিল? এই যে ডাটা শাক লাগাইছিল, ও অল্প অল্প ফালাইছিল। এটা কি মরিচ গাছ? মরিচ গাছ। আর অ্যাভোকাডো তো এই যে অ্যাভোকাডো। অ্যাভোকাডো হইছে? ও হইতাছে না? সফেদা। ও সবেদা তো হইছে। আর বড় আছিল পাশে। মাশাআল্লাহ, সবেদা হইছে। ওয়াও। আর এখানে ক্যাকটাস, ড্রাগন ফল গাছ, আর পেঁপে গাছও আছে। আর এখানে এগুলা কি গাছ লাগাইছো? মরিচ, মরিচ গাছ, বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ গাছ। মাশাআল্লাহ। আর এই যে তুত ফল গাছে এতদিন ভরা ছিল তুত ফল, কিন্তু এখন ওই যে সিম গাছটা উপরে ঠিক আছে। এগুলা রাখছো কেন আপু? বাহিরে যদি ফুপু রান্না করে এই কারণে এই লাকড়ি রাখছো? এই যে তোমার বিড়াল চলে আসছে। যা, একটাও ফল নাই। কি ফল? পাখি খায়। এদিক দিয়ে বের হওয়া যায় না? ওই যে মালবেরি এদিক দিয়ে বের হওয়া যাবে না? মালবেরি কয় না? মালবেরি এই যে ধরছে না, ছোট কই জানি দেখলাম। এই যে তো কালো কালো হয়। হ্যাঁ 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 হ্যাঁ, মালবেরি গাছ, লাউ গাছ, ওই যে কলা ধরে আছে, কলা ধরে আছে। চম্পা কলা। কোনটাই বাইরে থেকে কিনা খাওয়া লাগবে না, মাশাআল্লাহ। আর এগুলা রাখছো কেন? যদি কখনো ফুপু বাইরে রান্না করে এই কারণে লাকড়ি দিয়ে রান্না করব। এই জায়গায় চুলা করব। ও এই জায়গায় গ্যান্ডারি গাছ, এই যে গ্যান্ডারি গাছ। ওরা দিয়ে আবার আইসা একসাথে বসছে যে ইয়েরা, হাঁসেরা। আর এটা তো মেহেন্দি পাতা গাছ না আপু? মেহেন্দি পাতা গাছও আছে, মাশাআল্লাহ। আম গাছ, সব গাছই আছে টুকটাক টুকটাক করে। গাছ এই সব গাছই দেখছি। এই যে ডালিম গাছ, এটা ওই যে ফুলের গাছ, এটাও ফুলের গাছ। এটা জাউ গাছ, এটাও ফুলের গাছ। এটা হচ্ছে এটা কি গাছ জানি ভুলে গেছি গা। এটা হচ্ছে গাঁদা ফুল গাছ। এদিকেও ফুলের গাছ আছে, আর এইদিকেও ফুলের গাছ আছে। গাছের যত্ন নিতেও সে ভুলে না, সে কোনোটাই ভুলে না, মাশাআল্লাহ। আবার আপুর কিন্তু মেশিন আছে, যত কাজ আছে সব আপুর নিচেই সেলাই করে, সব নিজেই সেলাই করে। এই গাছের যত্ন নিচ্ছে, গাছের যত্ন নিতে সে ভুলে না। আর এখান থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায়, মনোরম দৃশ্য।
মোহাম্মদ রুহুল আমিন নাইম সাহেবের বুধবারের ওয়াজ মাহফিলে সকলের প্রতি দিনী দাওয়াত রইল। উক্ত ওয়াজ মাহফিলে কসমেটিকের দোকানপাট সম্পূর্ণ নিষেধ। তুমি নিচে কোনটি বানাইছো? এগুলো সব নিচে করছো? বাটিকের কাজ। একটা দেখাও, কোনটা দেখাবো? একটা দেখাও, দেখাও। জামা, এই যে নিচের প্যানেল। আপুর পেজ আমি কিন্তু এখানে মেনশন করে দিব সাইডে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। তুমি কি ডেলিভারি দাও? ঢাকাতেও? ঢাকা থেকেও আপনারা নিতে পারেন চাইলে অর্ডার করে। এই কাজগুলো কিভাবে করছো? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। বাহ। আর এটা ওড়না নাকি হাতের? তা আর এই হচ্ছে গিয়ে ওড়না। মাশাআল্লাহ, আমার আপুর মানে সব দিকেই আল্লাহ দিছে। একজন মানুষ এত সুন্দর কাজ করতে পারে। এই যে এইখানে যতগুলা বাচ্চাদের ড্রেস আছে এগুলো সব আপুর নিজের হাতে করা। এই যে এই কুশি কাটাগুলো, এগুলো সব আপুর কাজ করা। শুধু তাই না, এগুলো নিচে পর্যন্ত মানে নিজেই সেলাই করে, মেশিন দেখাইলাম না এটাতে। এগুলো চাইলে আপনারা অর্ডার করে নিতেও পারেন। এই যে আবার হাতের সেলাইও করছে। বাচ্চাদের এই ড্রেসগুলো চাইলে আপনারা অনলাইনে অর্ডার দিয়ে আপুর কাছ থেকে নিতে পারেন। এই যে উপরে আরো আছে, বড়দের ছোটদের সবার ড্রেস সেলিং হয়। একটা লোক আছে, সে হচ্ছে এগুলো দেখাশোনা করে, সেল টেল করে, লোক রাখা আছে। এই যে কি পরিমাণে কুশি কাটার কাজ করে রাখছে এখানে। এই যে প্রচুর পরিমাণে কুশি কাটার কাজ। দেখাই, মানে বললে হচ্ছে কালার ওইভাবে করে কাস্টমাইজ করেও দেয় আর কি আপু। আমার বোন মাশাআল্লাহ অনেক গুণবতী। আর এই যে বাহির থেকে রাস্তা থেকে দেখা যায় এটা হচ্ছে আপুর হচ্ছে শপ, আর এই সাইডে হচ্ছে পার্লার। আর আজকে তো এখন হচ্ছে আমরা বাচ্চাকে নিয়ে যাচ্ছিলাম, মানে আপু বড় ছেলেকে নিয়ে স্কুলে। তো আপু বললো যে চল তোকে হচ্ছে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবো না। আর যাওয়ার পথে এত সুন্দর ভুট্টা ক্ষেত, এই যে অনেক বেশি ভালো লাগছিল। তো আমি একটু রেকর্ডিং করলাম আপনাদের জন্য, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। একদম বাংলাদেশের ন্যাচারাল গ্রাম্য ভিউগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আসলেই কিন্তু বাংলাদেশের যে অপূর্ব সুন্দর রূপগুলো সেগুলো কিন্তু ধরা পড়ে। এই তো আমরা ফাইনালি চলে এসেছি আপুদের বাসা থেকে খুব কাছে কিন্তু এই কটিয়াদি মার্কেট বা বাজার বলতে পারেন। আর এই বাজারটা বিশাল বড়। আধা ঘন্টা গেছে। স্কুল খোলা মনেই ছিল না নাকি? এটা স্কুল, এই হচ্ছে কি স্কুল। বাড়িঘরগুলো সুন্দর আছে। জায়গায় বড় একটা বাণিজ্য মেলা হবে, এর জন্য স্টেজ করতেছে, মানে নাগরদোলা এটা সেটা করতেছে। এখনো হয় নাই হবে। এই যে নাগরদোলা আনছে, স্টেজ করতেছে। কি কটিয়াদি সরকারি স্কুল।
আর এর সাথে কলেজ। ও এটা কলেজ, মানে এই পাশে কলেজ এই পাশে স্কুল। আমরা যখন ছিলাম এই গেট দিয়ে ঢুকতাম। এই গেট দিয়ে ঢুকতা তোমার কলেজে? আর তুমি কি এই স্কুলে পড়তে? যে না, স্কুল তো আমার স্কুল বড় স্কুলে। ও, আর এই কলেজে পড়ছো তুমি? কত স্মৃতি না? ফুচকা খাও না এখানে? খাইতা না আগে? এটা হচ্ছে আমাদের বিথিয়াপুর কলেজের মেইন গেট। এই কলেজে বিথিয়াপুর পড়াশোনা করছে। কলেজটা অনেক বড়। Nubus kata ruang pun tak kata ruang nubus kata ruang apa kata ruang kosan alim kan dah. এগুলো কি খেজুর? খেজুর তেঁতুল মাসি বইয়ের কি অবস্থা? Ini mana pak? কি পরিমাণে মাসি বসে? এই জায়গায় তো শুটকি বিক্রি হয় অনেক না? কটিয়াদি শুটকি আর শুটকি অনেক শুটকি। ড্রেসও, ড্রেস শাড়ি সব কিছু দোকান এখানে আছে। Itu baru company ka po? Itu nama bani. মাছ Jadi kamu di bulas. Kamu freeze aja. কোন দিকে যাবো? বাজার দেখে শেষ হবে না, বাজার বিশাল বড়, তাই আর বাজার ঘোরাঘুরি করবো না। এখন এখন সোজা চলে যাব বাসাতে। কাঁচা আম দিয়ে ভরপুর এখন। মিষ্টি কামায় এই তো লাঞ্চের টাইম, আর আমরা চলে আসলাম আপুর ছেলেকে দিয়ে বাসায়। আর আমি একটু আপুর ছেলের বইগুলো দেখছিলাম, আর জানলা থেকে দেখছিলাম আপুর ছোট ছেলে এই রোদের মধ্যে একটু পরপর শুধু বাইরে যেয়ে খেলাধুলা করছিল। ক্লাস 4 এর বই থাকে না, ইংলিশ ফর টুডে। এইগুলো দেখলে না আমার অনেক ভালো লাগে, আমার আগের কথা মনে পড়ে যায়। যে বিশ্ব পরিস্থিতি মারিয়াম, আপুদের এখানে ছোট্ট একটা রুম আছে। এই যে এই রুমটার মধ্যে হচ্ছে মাঝে মাঝে বড় ছেলে ঘুমায়, কিন্তু সে একা ঘুমাতে পারে না, কারণ ও মাত্র ক্লাস 4 এ পড়ে, ও ছোট। গরুর মাংস রোস্টটা বাইর করেন। আচ্ছা থাক, শাক, এই শাকের নাম আমি জানি না। কি শাক এটা? হচ্ছে টোকাইনা শাক, না, পাঁচ মিশালি শাক, মুড়িগন্ডা, তারপরে এই যে এটার নাম সাজনা ডাল, সজনে ডাঁটা, সজনে ডাঁটা।
ছোট্ট একটা দ্বীপ, দ্বীপে যে জালটা মাছ ধরতে ওই যে এই তো আপুর পার্লারে চলে এসেছে আপুর ক্লায়েন্ট বউ সাজার জন্য, আর একদম ইউনিক একটা কালারের শাড়ি নিয়ে এসেছে। তো এখন দেখে বললাম যে এখন হচ্ছে লাল শাড়ি পরে বউদের সেই বউ সাজার চলটা একদমই কমে গিয়েছে। যাই হোক, বউটা কিন্তু অনেক বেশি সুন্দর, আর মেইন কথা হচ্ছে আপুর হাতের ছোঁয়ায় আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে। মাশাল্লাহ, বউটাকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমার বোন তো অনেক গুণবতী, মাশাল্লাহ। এই যে দেখুন কত সুন্দর করে হচ্ছে বউ সাজিয়ে দিয়েছে। বউকে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আমরা সবাই মিলে বলছিলাম, তো বউ নাকি হাতে মেহেদি দিবে না, এর জন্য হচ্ছে হাতে আলপনা করে দিচ্ছিল। তো বউ সাজানো শেষে আপু আবার কাপড় নিয়ে বসে পড়েছে। তার এখন নাকি এটাকে দিয়ে হচ্ছে ব্যাগ ট্যাগ বানাবে। তো সেগুলো আর রেকর্ডিং করা হয়নি। তো আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লাগলো, এখানকার কটিয়াদি থেকে যদি কেউ দেখেন, কিশোরগঞ্জ থেকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।